আমাদের পঞ্চগড় এক আসনের যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সমমনা 11 দলের যে জোট তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পঞ্চগড় এক আসনে যারা প্রার্থী ছিলাম আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটার ঘোষণা করা হয়েছে। তো 7 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার পাশেই রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের পঞ্চগড় এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পর্যন্ত ঘোষিত বৈধ প্রার্থী আমাদের ব্যারিস্টার নওশাদ জমির ভাই। আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সবসময় থাকবে এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচারণা আচরণবিধি সব কিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব। আমার পঞ্চগড় এক আসনে আমার যে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম সেটাও আজকে আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা শুধু এটুকুই বলতে পারি যে দিন শেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, যার প্রতিফলন সম্ভবত আপনারা এখনও দেখছেন যে বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওশাদ জমির ভাই এবং আমি সমমনা 11 দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকের এই প্রেস ব্রিফিংটি করছি। আমরা মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীর পঞ্চগড়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সময় একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও আমাদের নিয়ম অনুযায়ী যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে যাচ্ছে, তারই একটি অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় এক আসন থেকে আমরা 7 জন যাচাই বাছাইতে তারা নির্ধারণ করেছেন যে সঠিকভাবে প্রার্থিতা পেয়েছে, যেটা আমার ভাই বললেন সাজিস আলম। আমি তাদের সঙ্গে একমত এবং আমিও বিশ্বাস করি যে আমরা সবাই আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাব, পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে ইনশাল্লাহ কাজ করে যাব এবং আগামী নির্বাচনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এবং সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা দেলোয়ার ভাই এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা দেখতেছেন সবার প্রতি আমার আসসালামু আলাইকুম এবং আদাব। যাক আলহামদুলিল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যে আমরা মনোনয়নপত্র দাখিল করছি। আজকে সব যাচাই বাছাই পরে আমাদের পঞ্চগড় 2 আসনে দাঁড়িপাল্লার যে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পঞ্চগড় 2 আসনে আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই মানুষ একটা পরিবর্তন চায়, সবাইকে দেখছি। এই জন্য আমি মনে করি যে পঞ্চগড় 2 আসন শতভাগ দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আমার প্রতি রহমত বর্ষণ করেছেন। আজকে আমার নমিনেশন আমাদের জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ হয়েছে। আমি শুকরিয়া শুধু মোহাম্মদ আব্বুল আলমীকে নয়, আমার দেবীগঞ্জ ভোটার প্রত্যেকটি ভোটারের কাছে আমি সবারই দোয়া আশীর্বাদে আজকে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। ইনশাল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকারের যে আচরণবিধি আছে সেই আচরণবিধি মেনে ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং বর্তমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন ও আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে আমাদের ছেড়ে চলে যাওয়া, এই সমস্ত কিছু মিলেই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে যে অনুভূতি কাজ করছে, আমার বিশ্বাস সেই অনুভূতি সেই জনস্রোতকে কাজে নিয়ে ইনশাল্লাহ সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা পঞ্চগড় 2 আসনকে আমার দলের প্রধান তারেক রহমানকে এবং বাংলাদেশের আসন 2 কে আমরা
বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ আমার দলকে উপহার দেব। এবং সেই ক্ষেত্রে আমি দেবীগঞ্জ বোদার প্রতিটি ভোটার, প্রতিটি জনসাধারণকে এটুকু প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যা প্রত্যাশা করছে আগামী দিনে মানবিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমার বিশ্বাস আমরা সেই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলে আমরা দেবীগঞ্জ বোদাকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ আসন হিসাবে আমি উপহার দেব। এই জেলায় আপনারা জানেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের 1 নম্বর এবং 2 নম্বর আসন এখান থেকে শুরু হয়েছে এবং পঞ্চগড় 1 নম্বর আসনে 8 জন মনোনয়ন পত্র দাখিল করা হয়েছিল এবং পঞ্চগড় 2 নম্বর আসনে মোট 11 জন দাখিল করেছিলেন। তার মধ্যে পঞ্চগড় 1 নম্বর আসনে একজনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে এবং বাকি যে 7 জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে আজকে। এবং পঞ্চগড় 2 আসনের মোট প্রার্থী যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে 11 জন ছিলেন। এই 11 জনের মধ্যে 6 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 5 জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোট হলো গিয়ে 19 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই জেলায় এবং 19 জনের মধ্যে আমাদের প্রথম 1 নম্বর আসনে মোট 7 জন এবং 2 নম্বর আসনে 5 জন, মোট 12 জন বৈধ মনোনয়ন যারা দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।